ছাগলের মুখে হচ্ছে এইভাবে আলতো করে আঙুল ঢুকিয়ে দিয়ে তারপর হচ্ছে কৃমির ওষুধটাকে আস্তে করে মুখে দিবেন, দিয়ে আস্তে আস্তে করে ছাগল যেভাবে গিলবে সেই তালে তালে আস্তে আস্তে করে হচ্ছে কৃমি ওষুধটা ভিতরে ঢেলে দিবেন, তারপর আস্তে আস্তে ছাগল গিলে খেয়ে ফেলবে। হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে যে ছাগলকে কিভাবে কৃমির ওষুধ খাওয়াবেন, কতদিন পর পর কৃমির ওষুধ খাওয়াবেন এবং হচ্ছে ছাগলকে কৃমির ওষুধ খাওয়ানোর পর কোন ভিটামিন খাওয়াবেন এবং কিভাবে যত্ন নেবেন। তো ছাগলকে মূলত আপনারা হচ্ছে প্রতি 3 থেকে 4 মাস পর পরই হচ্ছে কৃমির ওষুধটা খাওয়াবেন। বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল ছাগলকে আপনার কৃমিতে বেশি আক্রমণ করে এবং যারা হচ্ছে ছেড়ে পালন করেন তাদের ছাগল আরও বেশি কৃমিতে আক্রান্ত হয়। তো যেসব হচ্ছে প্রেগনেন্ট ছাগল সেগুলোকে হচ্ছে আপনারা এক ধরনের ট্যাবলেট খাওয়াবেন, সেগুলো প্রেগনেন্সি সেফ ওষুধ পাওয়া যায়। আর যেগুলো প্রেগনেন্ট না সেগুলোকে হচ্ছে আপনারা নর্মালি যে কোনো কৃমির ওষুধ দিতে পারেন। তো প্রথমে কৃমির ওষুধ খাওয়ানোর জন্য হচ্ছে আপনারা কৃমির ট্যাবলেটটাকে ভালো করে গুঁড়ো করে নেবেন এবং স্কিনে যেভাবে দেখছেন যে হাতুড়ি দিয়ে আমি পিটিয়ে পিটিয়ে গুঁড়ো করছি, এভাবে আপনারা হাতুড়ি বা কোনো পাথর দিয়ে একদম কৃমির ওষুধটাকে গুঁড়ো করে নেবেন। এরপর হচ্ছে আপনার কৃমির ওষুধটাকে গুঁড়ো করা শেষ হওয়ার পর এর সঙ্গে হচ্ছে পানি নেবেন এবং যে প্রত্যেকটা আপনার এই ছোটো ট্যাবলেটগুলো খুলতে হচ্ছে আপনার 4 মিলি পানি হলেই হয়। আমি 5 মিলি 6 মিলির একটা সিরিঞ্জ নিছি। এই 6 মিলির সিরিঞ্জের হচ্ছে 5 মিলি পানি নিব এবং বাকিটা হচ্ছে ওষুধ কৃমির ট্যাবলেট দিব। এখন আমি যে প্রথম ট্যাবলেটটা নিয়েছি এটা হচ্ছে আপনার একটা প্রেগনেন্সি সেফ ট্যাবলেট। আমার হচ্ছে যেই ফিমেল ছাগলটা আছে এইটা হচ্ছে আপনার 4 মাসের প্রেগনেন্ট, তো পেটে 4 মাসের বাচ্চা আছে, সেজন্য আমি প্রেগনেন্সি সেফ ট্যাবলেট দিছি। এই ট্যাবলেটের সাইজটা একটু বড়, এটা হচ্ছে টেনবেন্ডাজল গ্রুপের। আপনারা অ্যালবেন্ডাজল বা ফেনবেন্ডাজল যে কোনো গ্রুপের ওষুধ খাওয়াতে পারেন, এটা টেনবেন্ডাজল ও গ্রুপের ওষুধ। তো এই ট্যাবলেটটা একটু বড়, যার কারণে হচ্ছে এখানে আপনার প্রায় 10 মিলি মতো পানি লাগছে। তো প্রথমে হচ্ছে আমি 1 সিরিঞ্জ পানি দিছি, পরে দেখলাম যে 1 সিরিঞ্জ পানিতে এই পুরো ওষুধটা হচ্ছে গলে না, তো তাই আমি 2 সিরিঞ্জ পানি দিছি। আপনারা চাইলে যে কোনোভাবে খাওয়াতে পারেন। তো আমি যেইভাবে খাওয়াচ্ছি এইভাবে খাওয়ানি সবচেয়ে সহজ। আপনারা এই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনারা খুব সহজে আপনাদের ছাগলকে কৃমির ওষুধ খাওয়াতে পারবেন। তো এইভাবে হচ্ছে প্রথমে আমি আমার ছাগলের জন্য এই ওষুধটা হচ্ছে গুলে নিচ্ছি। তো ওষুধটা হচ্ছে ভালো করে গুলে নেওয়ার পর পুরো সিরিঞ্জ ভরে ওষুধটা নিয়ে নিচ্ছি। যেহেতু আমি 2 সিরিঞ্জ পানি দিয়েছি সেহেতু এই ওষুধটা আমাকে দুইবারে খাওয়াতে হবে। তো আপনারা খুব সহজে এইভাবে ছাগলকে কৃমির ওষুধ খাওয়াতে পারেন। তো প্রথমে হচ্ছে ছাগলের যে কোনো এক সাইড দিয়ে হচ্ছে মুখের এক সাইড দিয়ে আঙুল ঢুকিয়ে দেবেন এবং অন্য সাইড দিয়ে হচ্ছে আপনার সিরিঞ্জ দিয়ে দিবেন, দিয়ে আস্তে আস্তে করে আপনার হচ্ছে সিরিঞ্জের ওষুধটা গলার দিকে দিয়ে দিবেন এবং এটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে ছাগল আস্তে আস্তে গিলতে পারে এবং হচ্ছে কোনোভাবে যাতে এই ছাগলের ওষুধটা হচ্ছে নাক দিয়ে না যায়, আপনার হচ্ছে শ্বাসনালীতে কোনোভাবে যাতে এই ওষুধটা না যায় সেদিকে আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন। এবং আমার ছাগলগুলো খুব সহজেই খেয়ে নেয় এবং দেখতেই পাচ্ছেন যে আমি খুব সহজেই ছাগলকে ওষুধ খাইয়ে নিয়েছি। তো এভাবে করে হচ্ছে এবং বাকি যে ওষুধগুলো ছিল সেগুলো হচ্ছে আমি পরপর হচ্ছে আমার ছাগলগুলোকে খাইয়ে দিলাম। এবং আপনারা যদি এই ভিডিওটি ভালো করে খেয়াল করেন যে কীভাবে ওষুধ খাওয়াই, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে ছাগলকে কীভাবে আপনারা ওষুধটা খাওয়াবেন। তো এই জন্য হচ্ছে ছাগলের মুখে হচ্ছে খুব আলতু করে হচ্ছে আঙ্গুল দিয়ে এবং অন্য সাইড দিয়ে সিরিঞ্জটা দিয়ে আস্তে আস্তে করে দিয়ে দেবেন এবং খুব সহজেই ছাগলটা ওষুধটা খেয়ে নেবে। এবং এই ওষুধ খাওয়ানোর পর হচ্ছে আপনারা যে কোনো ধরনের একটা লিভার টনিক করে নেবেন। এবং সব ছাগলকে যে লিভার টনিক খাওয়াতে হবে বিষয়টা এরকম নয়। যে ছাগলগুলো অতিরিক্ত কৃমি হয় শুধুমাত্র সেই ছাগলগুলোকে আপনারা লিভার টনিক দিবেন। আমার যে ছাগলগুলো আছে আমি প্রতি 4 মাস পর পর কৃমির ওষুধ খাওয়াই, আমি কোনো ধরনের লিভার টনিক দেই না। জাস্ট হচ্ছে আমি ওষুধ খাওয়ানোর পর আমার ছাগলগুলোকে হচ্ছে জিঙ্কটা খাওয়াই। এই দেখেন খুব সহজেই কীভাবে খাওয়াই আমি ছাগলকে ওষুধ। ছাগলের মুখের এক সাইড দিয়ে হচ্ছে আমি আঙুল দিয়ে, অন্য সাইড দিয়ে হচ্ছে সিরিঞ্জটা দিয়ে খুব সহজেই খাইয়ে ফেলি। এবং আপনারা হচ্ছে যেসব ছাগলকে আপনারা নিয়মিত কৃমির ওষুধ খাওয়ান সেগুলোকে লিভার টনিক দেওয়ার প্রয়োজন নেই। লিভার টনিক হচ্ছে বছরে যে কোনো একবার দিবেন, 3-4 বার কৃমির ওষুধ খাওয়ানোর পর একবার দিবেন। এছাড়া হচ্ছে এটা একটা বাড়তি খরচ। যদিও লিভার ভালো থাকে, লিভার এমনিতেও ভালো থাকে যদি আপনি নিয়মিত কৃমির ওষুধ খাওয়ান। নিয়মিত কৃমির ওষুধ খাওয়ালে লিভারের তেমন একটা সমস্যা হয় না। আর হচ্ছে আমি কৃমির ওষুধ খাওয়ানোর পর হচ্ছে জিঙ্ক খাওয়াই।
এবং আপনারা খেয়াল রাখবেন যেন প্রতিবার কৃমির ওষুধ খাওয়ানোর সময় যাতে একই গ্রুপের কৃমির ওষুধ না হয়। প্রতি 4 মাস পর যখন কৃমির ওষুধ খাওয়াবেন, একবার ধরেন অ্যালবেন্ডাজল গ্রুপের কৃমির ওষুধ খাওয়াবেন এবং পরবর্তীতে আবার ফ্যানবেন্ডাজল গ্রুপের ওষুধ খাওয়াবেন এবং চেষ্টা করবেন যে বছরে একবার হচ্ছে কৃমির ইনজেকশন দেওয়ার জন্য। আমি প্রতি বছর আপনার 3 বার হচ্ছে কৃমির ওষুধ খাওয়ানোর পর একবার করে হচ্ছে ইনজেকশন দিই। ইনজেকশনটা দিলে হচ্ছে আপনার শরীরের উকুন আঠালি যা আছে সব কিছুই চলে যায়। তা নয় কিন্তু আপনাদের ছাগলের হচ্ছে উকুনের সমস্যাটা হবে। এবং আমি হচ্ছে যে এবার নিয়েছি হচ্ছে এই যে জিঙ্ক বিটা, এই জিঙ্ক বিটা অনেক ভালো কাজ করে। এছাড়াও হচ্ছে আমি মাঝে মাঝে জিঙ্ক কেয়ার, বিভিন্ন ধরনের জিঙ্ক একবার এক একটা দিয়ে আমি ট্রাই করি। তবে আমি জিঙ্ক কেয়ার, জিঙ্ক বি এগুলোতেই মোটামুটি হচ্ছে ভালো রেজাল্ট পাচ্ছি। তো আপনারাও চেষ্টা করুন এরকমের একটা, আপনার যে কোনো ধরনের জিঙ্ক খাওয়াতে পারেন। আমার কোনো নাই যে জিঙ্ক বি খাওয়াতে হবে, বিষয়টা এরকম না। কৃমির ওষুধটা আপনারা অবশ্যই হচ্ছে খালি পেটে দিবেন সকালবেলা, এবং হচ্ছে কৃমির ওষুধ দেওয়ার 1 ঘন্টা বা 30 মিনিটের মধ্যে কোনো ধরনের খাবার দিবেন না। পরবর্তীতে হচ্ছে আপনারা আপনাদের ছাগলকে 30 মিনিট পর বা 1 ঘন্টা পর আপনারা নর্মাল যে খাবার সেই খাবারই দিবেন। এবং আপনারা যদি দেখেন যে কৃমির ওষুধ খাওয়ানোর পর যদি হচ্ছে দেখেন যে পেট খারাপ করছে বা পাতলা পায়খানা হয়েছে, সেক্ষেত্রে আপনাদের ছাগলকে হচ্ছে দানাদারটা বন্ধ করে দিবেন, দানাদারটা আর দিবেন না। তা সেক্ষেত্রে আপনার কোনো ধরনের ওষুধ খাওয়ানোর প্রয়োজন নেই। শুধুমাত্র হচ্ছে খাবার স্যালাইন চাইলে দিতে পারেন, নইলে নর্মালি এমনি ঠিক হয়ে যাবে, সেটা কোনো সমস্যা না। তো কৃমির ওষুধ খাওয়ানোর ঠিক 1 ঘন্টা পর আবার খাওয়া দিবেন, এবং চেষ্টা করবেন যে খালি পেটে যাতে আপনাদের ছাগলের কৃমির ওষুধটা খাওয়ানো হয়, সেক্ষেত্রে ভালো কাজ করবে। ভরা পেটে কৃমির ওষুধ খাওয়ালে তেমন একটা কাজ করবে না। তো সবাই ভালো থাকবে।